বাইরের কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, আজকের এই ব্লগটা না আমি সকাল থেকে না বিকাল থেকে শুরু করছি। ওয়েদার রিপোর্ট অনুযায়ী আজকে সন্ধ্যার পর থেকে রেমালটা আমাদের এদিকে হওয়ার কথা। আমাদের এদিকটা তেমন ভাবে এফেক্টেড না হলেও কম বেশি নিম্নচাপের এফেক্টটা তো থাকবেই। এখন বাজে ওই বিকাল 5:30 মতো, আর এখন থেকেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে। বাইরে আজকে এত সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাই জন্য আমি ছাদে বসে বৃষ্টি আর হাওয়াটাকে এনজয় করছিলাম। নিচে যাওয়ার পর দেখি মা চা বানিয়েছিল, তাই জন্য আমি একটু চানাচুর পেঁয়াজ দিয়ে মুড়ি ভেজে নিয়েছিলাম। রাত্রে যখন উপরের রুমে শুতে গেলাম দেখি বেডটার অবস্থা প্রচন্ড খারাপ। এত রাতে এটাকে আবার পুরো পরিষ্কার করতে হবে, কারণ পরিষ্কার বেড ছাড়া না আমি একদম শুতে পারি না। জানলাটা খুলে দেখলাম বাইরে থেকে প্রচুর হাওয়া দিচ্ছে, মানে ঝড়ের স্পিডটা আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, আজকে রাতে তো জোর তোর ঝড় হওয়ার কথা। একটু একটু ভয়ও লাগছে, কারণ ঝড় হলে তো জানোই কারো কত প্রবলেম হয়। সবচেয়ে মেন প্রবলেম আমার এটাই ভয় লাগছিল যে আমার গাছে যা 2-4টে আম আছে সেই 2-4টে আমও পড়ে যাবে, বাড়ির একটাও গাছ পাকা আম খেতে পারবো না। ঘরে বসে ঝড় বৃষ্টি এনজয় করতে খুবই ভালো লাগে, কিন্তু যেই মানুষগুলো ফুটপাতের ধারে দিন কাটায় এই রাতগুলো তাদের যে কি দুর্বিষহ কাটে সেটা হয়তো তারাই বলতে পারবে। আমরা সেটা ধারণাও করতে পারি না। শুধু ফুটপাতের ধারের মানুষজনেরই কেন, আইলা আমফান ওই টাইমগুলোতেও কত ভালো ভালো ঘর দুয়ারে টিনের চাল উড়ে গেছিল বলতো। কত মানুষ কত কষ্ট করে ত্রাণ শিবিরে থেকেছিল ওই টাইমগুলোতে। এই জিনিসগুলো ভাবলেই না তখন আর ঝড় বৃষ্টিগুলো একদমই ভালো লাগে না। এই যে আমার বেডটাও রেডি হয়ে গেছে, চলো আজ তাহলে শুয়ে পড়ি। এখন বাজে সকাল 5টা। কালকে সারা রাত বাইরে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, বিশেষ করে ওই রাত 2টো নাগাদ এত বাজে ভাবে হাওয়াগুলো দিচ্ছিল, মনে হচ্ছিল জানলায় যেন কেউ এসে পিটাচ্ছে। মাঝরাতে তো মাঝে মাঝে আমার একটু একটু ভয়ও লাগছিল। ছাদের উপরে তো দেখে সব ফুলের টবগুলো উল্টে উল্টে পড়ে আছে। সকালবেলা নিচে এসে দেখি 2টো বড় বড় আম পড়েছে। দেখেছো, কাল রাতে বলেছিলাম না যে আমগুলো সব পড়ে যাবে? সব না পড়লেও এত বড় বড় 2খানা আম পড়ে গেছে। কত দিন পর এত সকাল সকাল উঠলাম জানো তো। আমার তো মনেও পড়ে না লাস্ট কবে আমি সকাল 5টার সময় উঠেছিলাম। আজকে কিন্তু আমি মেনলি আমগুলোকে কুড়ানোর জন্যই উঠেছিলাম। চলো গিয়ে আবার একটা ঘুম দিয়ে নি, না হলে সারাদিন শরীরটা খারাপ লাগবে। আরে ওঠ ওঠ সোনামা, দেখ বাইরের কি অবস্থা। ওঠ ওঠলে বাবা, সকালে কত বেলা হয়েছিল। আমি আমও কুড়িয়ে নিয়েছি। তাই? আমি তো ভেবেছি তোর পাপা কুড়িয়েছে আম দুটো। না, আমি কুড়িয়েছি। কত বৃষ্টি হলো কালকে রাতে। হ্যাঁ দেখ না, ঝড় ঠড়ও হয়েছে। ওঠো মা, অনেক বেলা হয়ে গেছে। সকাল 5টায় উঠেছিলাম ঠিকই, কিন্তু ওই যে তারপর আবার শুয়েছিলাম। এখন বেজে গেছে সকাল 10টা। আজকে বাইরের ওয়েদারটা এমন না, কত বেলা হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। চলো এবার মাকে একটু হেল্প করে দিই, কারণ এত বৃষ্টিতে আজকে মনে হয় না পিসিটা আর কাজ করতে আসবে, সেই জন্য আমাদেরই করতে হবে। তাই মার একার উপর দিয়ে চাপ যাওয়ার থেকে ভালো আমিও মাকে একটু হাতে হাতে গুছিয়ে দিই। বাইরের বৃষ্টিটা কিন্তু এখনো কমেনি। আজকে মনে হচ্ছে সারাদিনই এরম ভাবে বৃষ্টি হবে। আমার মনে হয় মা ফালতু ফালতুই ছাদটা পরিষ্কার করছে, কারণ যেই হারে হাওয়া দিচ্ছে একটু পরেই আবার পুরো ছাদে আম পাতায় ভরে যাবে। এইসবের মাঝখানে একটা জিনিসই ভালো হয়েছে, আমার এই টগর গাছটায় না একটাও ফুল ফোটে না। আজকে দেখি বৃষ্টির জন্য অনেকগুলো ফুটেছে। গেছিলাম একটু সামনের দোকানটায় গোবিন্দভোগ চাল আনতে, কারণ এই ওয়েদারটা দেখে মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করছে। তাই আজকের লাঞ্চটায় মাকে বলেছিলাম খিচুড়ি বানাতে। বেলপাতা গাছটাকে না একটু তুলে বেঁধে দিতে হবে, তাহলে ঝড়ের কারণে দেখো কেমন মাঝ উঠোন অব্দি শুয়ে পড়েছে। এটাকে না তুলে দিলে ঝড়ে আরো শুয়ে পড়বে এটা আস্তে আস্তে। এত বৃষ্টিতে পাখিগুলো আর যাবে কোথায়? তাই সকাল থেকেই দেখছি কিছুক্ষণ পর পর নতুন নতুন এক একটা পাখি এসে আমাদের এই শেডটার তলায় আশ্রয় নিচ্ছে, কারণ এত বৃষ্টি হচ্ছে যে কোনো গাছেই ওরা শান্তিতে বসতে পারছে না। আমি তো ভেবেছিলাম ঝড় উঠতে না উঠতে কারেন্টটা মনে হয় অফ করে দেবে, কিন্তু এবার দেখলাম কারেন্টের তেমন একটা প্রবলেম হয়নি। একটুখানি বন্ধ থাকার পর আবার কারেন্টটা চলে এসেছিল। তাহলে চলো আজকে আমার ব্লগটা এতটাই, টাটা।